হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল এটা আমরা আলোচনা করব, কিভাবে গঠন হয়, কিভাবে কখন হয়। ফিউচার টেন্স কাকে বলে? যে সকল ঘটনা বা যে সকল কাজ এখনো আরম্ভ হয়নি, অর্থাৎ শুরু হয়নি, এটা হবে, সেই সকল কাজ বোঝালে ক্রিয়াপদে কি হয়? ফিউচার টেন্স বা আমরা তাকে বলি, বাংলায় বলি ভবিষ্যৎকাল। এই ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স কি হবে? তাহলে বাংলা যখন আমরা কোনো বাক্য লিখব, বাংলায় বাক্যে ক্রিয়াপদের শেষে ক্রিয়াপদ মানে ইংরেজিতে আমরা বলি ভার্ব, বাংলায় ক্রিয়াপদের শেষে কি থাকবে? ব বা কি থাকবে? বে, এই কথাটা থাকবে। বাংলার ক্রিয়াপদের শেষে ব বা বে থাকলে তাকে বলবে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবার ফিউচার টেন্স গঠন রেখে যেমন একটা আলোচনা করো, আমি স্কুলে যাইব। এখন যাইনি, আমি স্কুলে যাইব। আমি ইংরেজি আমরা জানি আই মানে আমি। এবার এখানে হবে শ্যাল বা উইল। এখানে ফিউচার টেন্স গঠনে সাবজেক্ট অনুযায়ী শ্যাল কোথায় বসে, আবার কোথাও উইল বসে। ফার্স্ট পার্সনে শ্যাল বসে, আর সেকেন্ড থার্ড পার্সন আর সর্বত্র বসে উইল। সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসবে। গো টু স্কুল, এটা হলো সাবজেক্ট। এবার এর কিভাবে আমরা লেখা গঠন করা হয় এখানে জানতে হবে। আগে সাবজেক্ট হবে, সাবজেক্ট, তারপরে হবে সাবজেক্ট অনুসারে এখানে শ্যাল, SHAL শ্যাল, অথবা উইল, WILL উইল। এটাকে বলা হয় সাহায্য। এর কোনো অর্থ হবে না, এটা কি করবে? ফিউচার টেন্স গঠনে কাজে লাগবে। তারপরে বলবে মূল যে ভার্ব থাকবে, মূল ভার্ব বলবে, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে। এই কনজুগেশন আমরা যখন লিখি, যেমন আমরা হইব, আমরা হইব, আমরা হইব। আমরা হওয়া ইংরেজি কি? আমরা জানি হওয়া ইংরেজি হচ্ছে, হওয়া মানে হচ্ছে বি ভার্ব, বি মানে হওয়া, বি মানে হচ্ছে হওয়া। আমি, এখানে হবে আই শ্যাল, এটা ফার্স্ট পারসনে আই শ্যাল বি, আমি হইব। আমরা হইব কি হবে? আমরা ইংরেজি আমরা জানি উই, এখানে হবে শ্যাল আর মূল ভার্ব বি, এখানে বি ভার্বের রূপ বি বসে। এবার তুমি, আমরা, তুমি হইবে, তুমি হইবে কি হবে? তাহলে আমরা একবার লিখে দিই, ইউ উইল বি, তুমি হইবে। তোমরা হইবে, যখন আমরা লিখব তোমরা হইবে, তাহলেও হবে ইউ পরে উইল বি, এটা মূল ভার্ব হবে সে হইবে, সে বা আমরা কি বলতে পারি? তিনি, সে বা তিনি হইবে বা হবেন। এখানে থার্ড পারসন সিঙ্গুলার হি, এর পরে বসবে উইল বসবে, হি উইল বি। এবারে তাহারা, কি বলবো আমরা? তাহারা হইবে বা হবে, হইবে, তাহলে হবে দে উইল বি। কি হবে? তাহারা ইংরেজি আমরা জানি দে,
তারপর উইল বি। এটা হলো ফিউচার টেন্স গঠন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্বের রূপ। এখানে যদি আমরা অন্য কিছু লিখি, আমি তো ডাক্তার হইব, তখন কি হবে? আই শ্যাল বি এ ডক্টর। আমরা উকিল হইব, তাহলে উই শ্যাল বি অ্যাডভোকেট। আমি বললাম তুমি টিচার হইবে, তাহলে ইউ উইল বি টিচার। তিনি পাইলট হইবে, তাহলে হি উইল বি এ পাইলট। এবার আমি বললাম হয়তো তাহারা তাহারা কবি হইবে, তাহলে দে উইল বি পোয়েট। তাহলে এখানে ব থাকবে, সব দেখেছো কি? সব বাক্যের শেষে যেটা ক্রিয়াপদের শেষে ব অথবা বা বেদ আছে, ব বা বে থাকলে বাংলার ক্রিয়াপদের শেষে আমরা কি বুঝতে পারবো? সেটা ফিউচার টেন্স। ইনডিফিনিট টেন্সে এবারে কি করব? সাবজেক্ট অনুসারে আমাদের মনে রাখতে হবে। সাবজেক্ট হলো কর্তা, আই উই, এগুলো এটা আমরা জানি প্রোনাউন। আই উই এটা ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনে কি হবে? শ্যাল বসবে, সেকেন্ড আর থার্ড পারসনে হবে উইল। তাহলে আমাদের এখানে নিয়ম হলো সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল সাবজেক্ট অনুসারে, তারপর মূল ভার্ব, তারপরে বসবে অবজেক্ট। ওদের এই চ্যানেলটি ভালো লাগলে তবে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।